সাপ ফেলাছিস কি জন্য? ওই ফেলা স্যাপ ফেলাইছি তাই কি হয়েছে? তোর গায়ের উপর তো ফেলাই নেই। এই তুই এই পাশে সাপ ফেলাছিস আবার আমার তুই তুমি করে করছিস আমি তোর বড় ভাই না আমার একটা সুরমান আছে না এ কোবাতেই তোর আবার সুরমান কি ছিল? তুই তো একটা চোর। এই আমি তো চোর তা তুই কি তুই মনে পিসাব হয়েছিস এই আমি চোর, তোর মতো স্যাঁচড়া চোর না, বুঝছিস? ও তা তুই কি চোর শুনি একটু আমি হলাম শীদেল চোর। রে শোন 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 আমার পাশে পাশে ঘুরে চুরিটা শিখেছি বলি বলে এই গালে হাত যাচ্ছে নাহলে তোর গালের পরে মাছি পড়তো বুঝছিস এই আমি কি তোর পাশে ঘুরে ঘুরে চুরি বিদ্যা শিখছি রে? আমি শিখছি চুরি বিদ্যা আমার মরহুম শ্বশুরের কাছ থেকে। আমি ছিলাম আমার শ্বশুর আব্বার 1 নাম্বার টার্গেট আর তুই ছিলি 2 নাম্বার। আমি কুবাইয়ের যদি রিকোয়েস্ট না করতাম তাহলে ওই সময় আমার শ্বশুর আব্বা তোরে নিত না। হাটে বাজারে যে ওই পেঁয়াজ রসুন নারকেল টারকেল এগুলো চুরি করে বেড়াতো। কি হয়েছে কি হয়েছে? সাত সকালবেলা তোমরা সিরিয়াস সার্ভিস করতে কেন? আরে সকালবেলায় আমার মিজাজ খারাপ করে দিছে তা ওই একটু কয়লা দিয়ে দাঁত মলতে যাচ্ছে যা বলেছে দেখো দেখো কি এই তোর এত বড় সাহস আছে তুই আমাকে এখানে স্যাপ ফালিস কি রে? তোর বউ কি এসে কি চেটে বেটা পরিষ্কার করে দিয়ে যাবে? কি হয়েছে? ওরা এরম তোমার আবার চোখ উল্টে দিচ্ছে কিসের জন্য? আর বলো না, ওই পেটে একটু স্যাপ ফেলাইছি তাই ওরা আমার চোখ উল্টে কথা করছে। শোন শাবানা, আমার স্বামী তোদের এখানে একটু স্যাপ ফেলছে, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, আর তোদের গালে তো আর ফেলাইনি। এ শাবানা তুই আমার নাম ধরে কথা কইছিস কিসের জন্য? আমি তোর বড় আপা লাগি না? আমার স্বামীরে যা ইচ্ছা করে তাই তুই কবি, আমি তোরা কিছুই কমু না। শোন, আমার স্বামীরে যদি তোর স্বামী চোখ উল্টাই কিছু কইছে না তো তোর স্বামীর ঠ্যাং ভাঙে আমি হাতে ধরাই দিবানি। ও বাবা রে, আমি মনে হাত মনে সুকে যে তুলি রাখছি। তোর স্বামী যদি আমাকে এখানে আরেকবার স্যাপ ফেলে তোর স্বামী দাঁতগুলো টেনে টেনে বের করে ফেলবো। এ চলো ঘরে চলো, ওদের সাথে আমার ঝগড়া করার কোনো দরকার নেই। শোন আমার বউটা আজকে ঠেকাই দিল বলে শুধু আমার ঠেকাই দিল বলে আমি তোরা কিছু বললাম না। আরেকদিন কিন্তু যদি কিছু এইখানে স্যাপটা ফেলা সব কিছু দিয়ে নেবো কিন্তু একটা দেখে নেবে। তুই কি দেখবি রে? অন্ত নিজে লুলায়া গেছিস। বঙ্গি যারা বাঁচে না, চলো তো। এই এদিকে আয়, তুই এনে কি করিস? এদিকে আয়। মুই এনে কি হরি তোর কাম আছে আয় তুই এনে কি হরে এই কথা আগে ক। না মানে আমি একটু ঘুরতে আইছি। মোর তো মনে হয় তুই চাঁদনির কাছে আইছিস, তুই ঘুরতে আইছু না? আমি যদি চাঁদনির কাছে আসি তাহলে তুই কার কাছে আইসিস? মুইও চাঁদনির কাছে আইছি, তোর কাম কি? বাতুললে সামরা খাইলে তোর কোনো কাম নাই। এই তোর কি মানে? আরেকদিন যদি এই বাইরে আশেপাশে তোরে দেখছি তাহলে ঠ্যাং ভাঙিয়ে হাতে ধরে দিবে না। এ বাতুললে সামরা তুই আমার ঠ্যাং ভাঙবি, আমি কি বইবে আঙ্গুর সুং? তোর ঠ্যাং ভাঙি এমন জায়গায় দিয়ে দেবো না নে তোর টের পাবি এনে কাটটা কত। কি কইলি তুই? তোর এত বড় সাহস হয়ে গেছে রে, তুই আমার ঠ্যাং ভাঙবি? তুই মোর সাহসে দেখছো কি? এই তোমরা দুজন এখানে কি করতেছো? আমাদের বাড়ির সামনে দুজনের ঠ্যাং ভাঙাভাঙি করতেছো, এসব কি করতেছো? আর বইলো না, এই পথে যাওয়ার সময় থেকে এই ফাউল তোমার বাড়ি থেকে উকি মারতেছে। খালি মুই উকিঝুঁকি মারছি না, তুই তো চাঁদনিকে বাড়ি দিয়ে উকিঝুঁকি মারছো। ও কিন্তু মারছে তোমাকে বই উকিঝুঁকি, মুই একা মারি নাই। এই চুপ, দুজন আর একটা কথা বলবো না। আব্বা ঘরের মধ্যে আছে, যদি জানতে পারে না দুজনের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিবে না। যাও যাও বলতেছি, যাও। চাঁদনি এনে আইসে দেখে তুই বাইসে গেলি, তোরা যে কি করতাম আজকে। তুইও বাইসে গেছো, চাঁদনি তো নাই যেটা তোরে ঘুষি মাররে মুই তো থতমাটা ফাটাই যা পরে দেন যাবো নি। বাতুললে কোথাকার জানি। আমার মতো সারা গায়ের তাই তেল লাগা নে। তেল লাগাইলে কি হয়? ওরে বরিশাল্লা, তেল লাগালে কি হইবে? বিপদ আপদের কথা বলা তো যায় না। চুরি করতে যাই এই তেল আছে বলে সাহস পাই, বুঝছিস? ওরে ওস্তাদ, আমের মাথায় তো লম্বা বুদ্ধি, এই বুদ্ধি আমি কোরআন বইস আছেন। আচ্ছা ওস্তাদ, চুরি করতে যাই কোরআন ধরাটা তো খান নাই। আরে পাগল, জীবনে চুরি করতে যাই কত ধরা খাইছি, কিন্তু কেউ কোনোদিন আমার আটকায় রাখতে পারে নাই। কে?
কে আচ্ছা আমার হাতটা ধর পারলি টেকাতি না আর তো একাল তেলে না পিছলে এটাই তো তেলের কারিশমা বুঝলি আমার যদি কেউ ধরে পুসুত করে একটা মশন মারি আর পুসুত করে চলে আসি ছুটি এই শোন অনেক রাত হয়েছে চল এটা দে। হয় লম যাই আর সে বস্তার কোথায় লিখু বাইরে আছে সব বাইরে আছে ববিতা গামছাটা দাও আচ্ছা ওই এক কাজ করো তুমি উঠে ওই দরজা লাগাই দাও চল। হ্যাঁ দাঁড়া ওখানে কি একটু দোয়া পড়ে দি গুরুমা ওর মাথায় একটা ফুদ দিয়ে দেন দি হ্যাঁ দরজাটা লাগাই দিই এই ঘুমিয়ে পড়ছো নাকি? না ঘুম আসতেছে না, রাত জাগা অভ্যাস তো, সহজে ঘুম আসে না। ডিউটিতে যাবো না? আজকে ভাবতেছি যাবো না, শরীরটা না খুব ম্যাচ 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 করতেছে। ম্যাচ ম্যাচ করতেছে এটা বললে কি হবে? সামনে ঈদ, কত টাকা পয়সা লাগবে সেটা কি চিন্তা ভাবনা আছে? শোনো, আল্লাহর রহমতে একটা দান মারবো, ভালো একটা ঘর দেখে ঢুকবো, ঢুকে মোটামুটি সব কাছায় নিয়ে আসবো। ওই এক কাছে নিচে দেখবো রোজার ঈদ, কোরবানির ঈদ দুটোই কাভার। চিন্তা করো না। আচ্ছা ঘুম না আসলে আমার একটা গল্প শোনাবা? শোনাও, একটু শরীরটা একটু টিপে দেবা। আচ্ছা দিতেছি। দাও। গল্প আর কি, আমাদের গল্প তো শুধু চুরিদারি নিয়ে। একদিন হয়েছে কি, এক বাড়িতে চুরি করতে গেলাম, ঘরটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে একটা সুন্দরী মেয়ে। মেয়েটার বয়স ধরো 16-17 হবে। একদম পরীর মতো, কি সুন্দর। এই তুমি আমার হিংসা করছো না তো? না হচ্ছে না, বলো। তুই তো ভালো। শোনো, মেয়েটা যে এত সুন্দর, একদম পরীর মতো, এরকম সুন্দর মেয়ে আমি জীবনে কোথাও দেখিনি। আমি মেয়েটার দিক শুধু তাকায় থাকলাম। মনে আছে বিছানার উপর একটা গোলাপ ফুল ফুটে আছে, আর আমি মালি সেই ফুল গাছটা পানি দিতে আইছি। আচ্ছা ওই মেয়ের সাথে কি আমার চেহারা অনেক খারাপ? কি কও, তুমি তো পৃথিবীর ভিতরে আমার সেরা সুন্দরী বউ, কি যে কও না। সত্যি? হ্যাঁ, দেখতে দেখতে হঠাৎ করে আজান দিয়ে দিল। ওই বাড়ি চুরি করছিলে না? না মানে হয়েছিল কি জানো, মনে করলাম করবো না, আসলে কি চিন্তা হলো যে কি এত সুন্দর একটা মেয়ে, তার ঘরে কি কি জিনিস আছে একটু দিয়ে যাই, হ্যাঁ ভালো কিছু আছে কি না। এই দেখতে 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 যে অনেক টাকা পয়সা, শোনা দানা। আর পরে চিন্তা হলো কি চোরের তো মায়া দেওয়া থাকতে নেই, আমি চোর, আমার সব চুরি করতে হবে। আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে আসছি। শোনো, 2-3 দিন হলো আমার ফেয়ার লাভলি শেষ হয়ে গেছে, সেই কারণে দেখো না আমার মুখে গ্লেজটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আনে তো পানি। আমার ফ্রেশ ওয়াশও কিন্তু শেষ হয়ে গেছে। শোনো, যা যা শেষ হয়েছে আর যা যা শেষ হবে, এই সব কিছু তুমি এক কাজ করো, খাতা কলমে লেখো, লিখে আমার কাছে একটা লিস্ট ধরাই দেবো, আমি ওটা নিয়ে বাজারে যাবো, যাই একটা 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 করে দেখে দেখে কিনে নিয়ে আসবো। হয়েছে? একটু একটু এই এই জায়গাটা একটু ই করে দাও, এই করে দাও। আচ্ছা
বাবুরে একটা ভুল হয়ে গেছে। ওস্তাদ কি ভুল হচ্ছেন? কুত্তায় মনে হয় টের পেয়ে গেছে রে, আমাদের দেখে ফেলছে। কুত্তার জন্য কিছু খাবার আনার দরকার ছিল রে। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশাই দিলে কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়ে, ঘুমায় যায়, তারপরে চুরি করতে খুব সুবিধা হয়। তাইলে উপায় কি ওস্তাদ? উপায় আর কি, চল অন্য জায়গায় ধান্দা করা লাগবে। ওস্তাদ, এই রাইতের আন্দারে যে আমি বিড়ি খাইতেছেন, এই আগুন যদি লোকে আশপাশে দেয় তো আমের এমন কেলাইবে, আমি এমন কেছে বাপের নাম বললে খালি তালই ডাকতে পারেন। ওস্তাদ, বিড়ি নিবে আর নিবেই চলেন। ঠিকই কইছিস, তাহলে চল অন্য জায়গায় চলে যাই। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি তোর? খবর তো ভালো উস্তাদ। বাহ। আইসি একটা মাসি বাগড়া, ও ফাঁকা বাড়ি, সবাই কুটুম বাড়ি দাওয়াত খেতে গেছে, রাতে কেউ আসবে না। বাড়িতে কোনো কুত্তা টুত্তা নাই তো? উস্তাদ এটা তো খেয়াল করি নাই। তা করবা কিছু, একটা কাস্টমার তো একবারে হয় না, 3-4 করে যাওয়া লাগবে। এই আমাদের এই পেশায় যদি একটা বাড়ির পাশে 3-4 দিন ধরে ঘুর করি, মানুষ তো দেখে সন্দেহ করবে আমাদের, অন্য কেউ আকাম করে থবে আর মনে করবে আমরা করি। কাম করবে দিলে পার, আর দোষ হবে আমাদের। ও তো আমাকে আগেও কাম করে থিয়ে চলে আসে। হ্যাঁ যা, ভালো করে খবরটা বলে, রাতের বেলা চলে আসি সময় মতো। আচ্ছা উস্তাদ, তাহলে যাই উস্তাদ, আসসালামু আলাইকুম। ববিতা, ও ববিতা, কি আছে? কিসের জন্য ডাকাডাকি করতেছো? আরে বাইরে আসো, দেখো কি আনছি। ও আল্লাহ, এত কিছু মুরগি কোন আনছো? বাজারে আনছি। শোনো, দোকানে যত মুরগি ছিল সব মুরগির মধ্যে বাইছে বাইছে বড় মুরগিগুলো নিয়ে আসছি, সব দেশাল মুরগি। প্রতিদিন তুমি একটা খাবা, আমি একটা খাবো। এখন থেকে চিন্তা করছি কি জানো, খালি মুরগির মাংসই খাবো, মুরগি পোড়া খাবো, মুরগির ঝোল খাবো, মুরগির বোনা খাবো। এখন থেকে তাই ভাবছি, খালি মুরগির গোশত রানবো আর খাবো। তো ভেজি রানবো, বুনা রানবো। আসো ঘরে যাই। বাবু, জি ওস্তাদ। এক কাজ কর, এই মুরগিগুলো ওই খুঁটির সাথে বাইধে ওই কিছুতে রেখে রাখ, আর তুই বাড়ি যা, রাত্রে তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। এই শুনতেছো? এই শুনতেছো? কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? পুলিশ পুলিশ কে পুলিশ? কে আরে পুলিশ না, তাই বসো এই জায়গা। কে কিসের পুলিশ? কে সর্বনাশ? কে সর্বনাশ? হ্যাঁ কে? তুমি উঠলা কেন? তুমি সর্বনাশের কথা কইছো কি? ওরে বাবা রে। হায় রে কপাল, আমি সর্বনাশ কি জন্য বলছি তুমি কি সেটা জানো? কও, কও। আরে ববিতারা মুরগি এনেছে, অনেকগুলো মুরগি এনেছে, সেটা আমার দেখায় অনেকগুলো কথা বলেছে। কোকে দা করে মুরগি নিয়েছে ঠিক আছে, আমি বাজারতে বড় একটা উঠ নিয়ে আসবো। তুই নিয়ে আসবি বললেই হয়। কি করবো কও? তোর জামা দেখায় অনেক কথা বলতেছে। আরে এই যে মুরগি, ও রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওরাও মুরগি খায়, তাই না? মুরগিটা কেমন আহামরি জিনিস। আমি ওদেরকে টেক্কা দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো, একদিন আমি যাত্রী পারিনি, তার জন্য ওরা টেক্কা মারতেছে, তাই না? টাকা কি আমাকে নাই? আলমারিতে টাকা বের করো, টাকা বের করে দাও, আমি দেখাচ্ছি। দাও, টিক্কা কারে কয়? টিক্কা মারা আমাকে সঙ্গে টিক্কা মারা।
চাঁদনি, ও চাঁদনি, চাঁদনি। তুমি গাছের ডালে উঠে কি করতেছো? মুই ইষ্টকুর্মের মতো গাছে উঠে বই রইছি, তুমি কোন ভাই আড্ডে দাও এটা দেখমু। দুনিয়াতে এত মায়া থাকতে তুমি আমার পিছনে আমার দেখার জন্য ওখানে উঠেছো কিসের জন্য? ওই তোমার একটু ভালোবাসতে চাই, যদি একটু অনুমতি দাও। অনুমতি দিলাম। সত্যি কইতেছো? হ, 100বার সত্যি। শোনো না, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা কবা কও? আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু লজ্জাতে এতদিন বলতে পারি নাই। হাসা কইতেছো? আমার বাড়ির পাশে তুমি যেদিন গেছিলে সেদিনই বলতে চাইছিলাম, কিন্তু পিকলু থাকাতে বলতে পারি নাই। মোর ওই একই কেস, 3টে বুকে এরকম করে ফুদিয়া তোমার এস কইতে পারছি। আশেপাশে কেউ দেখলে খারাপ করতে পারে আমারে। আমি যাই, পরে কথা বলবো। আরে কে দেখবে, কেউ না আশেপাশে, চলো না হাঁটি চারিপাশে কথা বলি। আরে এই সুযোগ, এই আমি সুযোগে যাই। তার পাবো না। এতদিন পর যা চাইছি মনে আছে ওটা পূরণ হয়েছে। শাবানা, শাবানা, ও শাবানা। কি হয়েছে, লাগতেছে কেন? আরে দেখো কি নিয়ে আইছি দেখো। ওরে আল্লাহ, এত বড় খাসি! আমার বাপের জন্ম তো আমি এত বড় খাসি দেখি নাই। আরে আমি তো উট কিনতে যাচ্ছিলাম, কোথাও পাইনি। আশেপাশে কোথাও উট পাওয়া যায় নাকি? যদি পাতাম বড় দেখে একটা উট কিনে নিয়ে আসতাম। না পাই কি করব, এই নাগরা হাটের থেকে খাসি কিনে নিয়ে আসলাম। শোনো, তোমার হাতে রান্নাও তো আবার সেরকম। পোলাও রান্না করবা আর এই খাসির মাংস ভুনা। পোলাও ভুনা, পোলাও ভুনা, সেরকম। আমরা কি মাইসের মতো মুরগির মাংস খাই নাকি? আমরা তো খাসির মাংস খাই। খাসির মাংস খাইতে কত টেস্ট! হ্যাঁ, মুরগি খায় গরিব মানুষ। যারা শেষ রাসর তারা মুরগির মাংস খায়, কারণ টাহা নাই দেখা এই কারণে মুরগির মাংস খায়। আর আমগো তো টাহা আছে, এই কারণে আমরা এত বড় বড় একটা খাসির মাংস খাই। দেখলো যা, এই খাসিটা আম গাছে বাঁধতে তো ভালো করে বাঁধিস কিন্তু। এ পিকলু, খাসিটা আম গাছের তলে বাদ। আর খেয়াল রাখিস, আশেপাশে তো শেষ রাসরের অভাব নাই, আবার কখন যদি চুরি করে ফেলে। যা তাড়াতাড়ি যা। যা বান বান। আহারে, স্বামীটা একবারে খাইমা গেছে ছাগলটা আনতে আনতে। আরে আমি তো বড় দিয়ে একটা উট কিনতে যাইছি, পাইনি বলে। আচ্ছা চলো ঘরে চলো। এই এই কি ওঠো, কি হয়েছে? এদিকে তো পরে পরে ঘুমাচ্ছে আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই যে সাবানারা আমাদের দেখছে মুরগি কিন্তু আমাদের উপর টেক্কা দিয়ে আবার ওরা খাসি কিনে আনছে। ও এই কথা, তুমি যেভাবে বলতিছো আমি ভাবছি দেশ দুনিয়া গায়ে বয়ে গেছে। তুমি কি আমার সাথে রহস্য করতেছো? আরে রহস্য করবো কেন, মাথা ঠান্ডা করো তো। শোনো, ছাগল কিনছে তো, ছাগল খায় পাগলে। ওরা ছাগল কিনছে, আমি কি কিনে আনি তুমি খালি দেখবা। আরো বলে আমরা নাকি মুরগি ছাড়া কিছু কিনতেরি না, তুমি নাকি শাসরাচোর। এসব কথা বলছে, তা তুমি এসব কথার উত্তর দিবা না? আরে এখন দিনে কি হয়েছে, পরে দিতে এরবো না নি। আর ওরা ওদেরকে কি আমি সাইডে কথা বলবা নি? ওরা যদি কয় একটা তা আমি বলবো 9টা। উস্তাদ তেল দেন। শোন, এই দেশে যদি তেল না থাকতো তাহলে আর চোরের জন্ম হতো না। চোরের সাথে তেলের সম্পর্ক কি উস্তাদ? তুই সারা জীবন গাদাই থাকবি, একটা লেজ উঠলি তুই গাদা হয়ে গেছিস। শোন, এই তেল আছে বলেই তো একটু চুরি করতে সাহস পাই, নাহলে কি সাহস হতো নাকি? তা উস্তাদ ঠিকই কইছেন, কিন্তু উস্তাদ তেলও কিন্তু ভেজাল আছে। ঠিকই কইছিস। আগে তেল মাখালি শরীরটা কেমন ধরুন চ্যাং টাকির মতন হয়ে যেত। ধরলি যেমন ফ্রুট করে চ্যাং টাকি কি দেখে, ধরতে গেলে ফ্রুট করে লাফ মারে, ধরতে গেলে লাফ মারে। হ্যাঁ, ওরকম হয়ে যেত। আর এখন সারা তেল গায়ে দিলি চ্যাটপ্যাট করে। আচ্ছা উস্তাদ, এই তেলের বদলে গ্রিস লাগাইলে কেন না? মন্দ কোষ নাই, তা গিরিস না একটু ভারী হয়ে যায়। যদি ধর এই মোবিল, ওই গাড়িতে যে মোবিল দেয় না দামি মোবিল, ওই মোবিল লাগালি
সেরকম একদম ফিরফির ফিরফির করবে। তাই মোবিল না ওস্তাদ, ওই যে পোড়া মোবিল আছে না, ওটি লাগালে কেমন হয়? হ্যাঁ, হারাম যদি একটা তো আমি জীবনে কোনোদিন কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করেছি? পোড়া মোবিল। ওস্তাদ আমার কথাটা শুনে আগে, আসলে পোড়া মোবিল তো কালা না, ওইটা আমরা মুখে মাখলে কেউ আমার চিনতে পারবি না, ওইটাই কইছিলাম। খারাপ করিসনি, চিন্তা করা না। এই শুনতেছ, হ্যাঁ বলো। কামে বেরোচ্ছি কিন্তু। কামে যাবা? শোনো, যাওয়ার সময় একটা কাজ করো। কি করবা? মরহুম শ্বশুর আব্বার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যাবো। হ্যাঁ। আমি কোনোদিন এই ভুল করি না। এই আমি তার কাছ থেকে শিক্ষা নিছি, যতদিন কামাই গেছি তার কাছ থেকে আমি দোয়া নিয়ে গেছি। এই তোমার আইব্রোটা কোথায়? ওই যে টেবিলে। এই আইব্রোটা নিয়ে আয়। ওস্তাদ এটা ধরেন। তুমি সে বলো। কি ভাবছো? কই কিছু না তো। কিছু তো একটা ভাবছোই। তুমি বুঝলে কিভাবে? তোমার চোখের দিক তাকিয়ে যদি আমি বুঝতে না পারি, কে বুঝবে বলো? তা অবশ্য ঠিক। চিন্তা করছি জীবনে কতবারই চুরি করলাম, আর জীবনে যে কত কাহিনী ঘটলো, তাই মনে করছি। তাহলে একটা গল্প শোনাও তো। গল্প শুনবা? শোন একটা গল্প। একবার চুরি করতে গেছি, শীত কাটে ঘরে ঢুকছি। ঘরে ঢোকা পর হঠাৎ করে নাকে পোলাওর মাংসের গন্ধ আসতেছে। আমি লাইট মেরে খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে খাসির মাংসের পোলাও পেয়ে গেলাম। তারপর খাটের তলে বসে পেট চুক্তি ইচ্ছামতো খাইলাম। তারপরে বিড়ি খাইলাম, পান খাইলাম। শেষ রাত্রে মাল সামানা নিয়ে চলে আসলাম। ওই খাসির মাংসের পোলাও ভাতের স্বাদ আজ আমার মুখে লেগে আছে, আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি বুঝি রান্না করতে পারি না? আরে বাবা, তোমার রান্নাও ভালো, তোমার রান্নাও ভালো টেস্ট। হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে আমি কি বলছি আমার হুঁশ নেই। শোনো, আমি তো তেল কম দিয়ে রাঁধতে, যদি তেল বেশি দিয়ে রাঁধতাম তাহলে তুমি বুঝতে পারতা যে আমার হাতে কি জাদু আছে। সে আমি জানি। এক কাজ করি, মেলা রাত হয়েছে, শুয়ে পড়ি। তুমি ঘুমাবে, তোমার সাথে ঘুমাবো না। আরে বাবা, তোমার রান্না করার ব্যাপক টেস্ট, ঠিক আছে? তোমার রান্না করার মতো টেস্ট আর কোনো রান্না করে আমি কোনোদিন খাইনি। দোয়া করেন, কামে যাচ্ছি। আজকে যেন একটু বড় দান মারতে পারি। সামনে ঈদের বাজার, অনেক খরচ, আর ওর জন্য একটু দোয়া করেন। ছেলে ভালো, একটু বোঝে কম, সমস্যা নাই, চালাই নিতে পারবো। ওস্তাদ একটা কথা কইবার চাই, কথা কইবার চাই ওস্তাদ। প্রতিদিন যে আপনি এখানে হেদ্দ আসান, বিষয়টা কি? আমার উস্তাদ, তার দোয়া না নিলে কোনো কাজ ঠিক মতন হয়? হ্যাঁ, দেখিস না ওই ছোটটা খালি চুরি করতে যায়, একটা কিছু ধরা পড়ে। হ্যাঁ, এই যে তো ওস্তাদ, তাহলে আপনি যখন মরে যাবেন, তাহলে আমিও আপনার কবরে এসে প্রতিদিন দোয়া আসাম। বয়স হয়েছে নাকি? হ্যাঁ, আমি এখন কত সুন্দর জোয়ান তকরা, আমার বয়স হবে বুড়ো হবে তখন। আব্বা আসি, আব্বা আসসালামু আলাইকুম।
তুই এবারে কোন জায়গায় নিয়ে আইছিস? উস্তাদ কানতেছেন কে? হাসবো, এই ঘরের ভিতর তো কিছুই নাই। উস্তাদ আমি শিওর এই রুমে রঙিন টিভি ছিল, সিডি ছিল, আর অনেক কিছু দেখছিলাম। শোনা দানা কিছুই না করলি? উস্তাদ দেখছিলাম তো, একটা বাক্স দেখছিলাম, মনে হয় ওইটাতে ছিল। তো সব কি জাদু করে নিয়ে গেছে? উস্তাদ আমার কি মনে হয় জানেন, এটা ওই হাগরেই কাম। দেলেবার উস্তাদ তো তুই মানসিক কালা খাইয়ে শিখলে ফেলাই দিয়েছে, সেই শিলা কালা খাওয়া কালা নিয়ে আমারে খাওয়াই দিয়েছিস কেন? উস্তাদ আমি তো আর জানি না আর এই কাম করব, কি আর করার উস্তাদ, চলেন যাইয়া। আসলাম খালি হাতে যাব, খালি হাতে যাওয়াটা একেবারেই অমঙ্গল। কিছু একটা নে। উস্তাদ এটা নেই, দাম পাবি না, ওর দাম তো 5 টাকাও না, ওইগুলো নে। এই চাঁদনি, চাঁদনি, আরে শোনো না, আরে চাঁদনি, আরে শোনো না। আমি আপনার কোনো কথা শুনবো না। আরে আমি আবার কি করলাম? তুমি কবু আর চোরের সাথে চুরি করে বেড়াও, আমি কোনো চোরের সাথে কথা বলবো না। আচ্ছা আমি যে চুরি করি কথা তোমাকে কে বলছে? কে আবার বলবে? লাবু বলছে। শোনো, তোমার পরিষ্কার করে আমি একটা কথা বলি, আমি কিন্তু চুরি করি না, আমি খালি কবুত ভাইয়ের বস্তাটা খালি ঘাড়ে করে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বলতে পারো আমি কবুতর ভাইয়ের হেল্পার আর কি। আজকে তুমি কবুয়াতের হেল্পার, কালকে তুমি বড় চোর হবা। এরপর থেকে তোমাকে যেন আমার পিছনে না দেখি। আমি ভালোবাসি লাবুকে। ও, তুমি আমারে ভালোবাসতে পারো না, কিন্তু লাবুরে ঠিকই ভালোবাসতে পারো। কে? লাবু আবার কি দোষ করছে? শোনো, আমি পিকলু চোর হইলে ওই লাবু কিন্তু চোর, ও কিন্তু দেলেবারের সাগরিয়াত। শোনো, চোর হলে হবি কি, ও হলো ছেঁচড়া চোর, ও আমাদের মতো ভালো কোনো ক্যারেক্টার চোর হতে পারবে? তুমি সত্যি কথা করছো? তুমি এই কথা লাবুর কাছে শুনলেই বুঝতে পারবা। আচ্ছা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি লাবুর সাথে প্রেম কাটাকাটি করবো না। আচ্ছা, লাবুর সাথে পেপ কাটাইলে কি আমার কথাটা একটু ভাইবো? আচ্ছা, আমি দেখবো না। খাসির মাংস কোনো মাংস হইলো নাকি? খাসির মাংস তার ফকিরে। এই তুই কি বুঝিস? তুই কি খেয়েছিস কোনদিন খাসির মাংস? খাসির মাংস কত টেস্ট সেটা কি জানিস? তোর কপালে কোনদিন জুটেছে? কত খাসির মাংস খাইছে, খাসির মাংস তো কয় গন্ধ, এগুলো মানুষ খায় নাকি? হ্যাঁ, এই কারণে তো তুই হাসি নাই, খাসলে তো বুঝতি, খাস না দেখে তুই বুঝিস না। তুইও তো চোরের বউ, তাও শেষা চোরের বউ। তা তোর স্বামী সব কিছু চুরি করে আইনে দেয়, তারপর তুই খাইস। তোর স্বামী তো তোর সবকিছু চুরি করে এনে দেয়। তোর স্বামীর কোনো চেহারা হইলো, তাও কি চেহারা? গটিমার কাছে চেহারা। আমার স্বামী বটি মার কাছে হেরা, তো তোর স্বামী কি? তোর স্বামী তো বোতল মার কাছে হেরা। তুই আমার স্বামীর বোতল মার্কা বললি? দাঁড়া, আমার স্বামীর আমি ডাইকে আনতেছি। ও, আমার মনে হয় স্বামী নাই, আমার স্বামীর আমি রাইকে আনতেছি। যা তুই। দাঁড়া দাঁড়া, ওরা তো আমি আকাশে বাতাসে সবখানে খুঁজে বেড়াইতেছি। কে? মুই আবার কি করলাম? তুই কি করিস নি বল? আমরা গত রাতে যে বাড়ি দেখে আসছি, তুই সে বাড়ি কালকে চুরি করেছিস কেন? মুই কেমনে জানবো যে তোরা চুরি করার জন্য ওই বাড়ি আগে দেখে এসো? তুই জানলি না কেন? তুই খুব বড় চোর হয়ে গেছিস না? চোরের উপর বাটপারি শিখেছিস। শালার বড়ি ছাড়লে আজকে তোর আমি চুরি করে শিখাই দেবো। পিকলে তুই মোর কলার তোর কিন্তু দড়ি তোর গাইছিলাম কিন্তু মুই। এই, তুই আমাকে লাগে তুই আমারে পাহাড় দেখাচ্ছিস, আজকে তোর মাইরি হালাম। শোনো, মাথার মধ্যে একটা ভালো চিন্তা আসছে। কি চিন্তা? চিন্তা করলাম সামনের বার নির্বাচনে আমি মেম্বারের পদে দাঁড়াবো। টাকা পয়সা তো কম হয় নাই, জনগণের সেবা করে
নিজের একটা কিছু করব, সবাই আমার কথা বলবে। ভালোই হবে, এলাকার মানুষ যেভাবে তোমারে ভালোবাসে, তো মেম্বারিতে দাঁড়াইলে এক চান্সে তুমি পাস করে ফেলবা। আর তখন মানুষ আবার কি বলবো জানো? কি মেম্বারের মেম্বারের বউ? বউ। না, ঠিক বলেছো। শোনো, চলো ঘরে যায় কাগজ কলম নিয়ে হিসাব করব, গ্রামে কয়টা ঘর আছে আর তোমার কি কি সমস্যা আছে, গ্রামের মানুষের সমস্যার সমাধান করতে হবে। চলো হ্যাঁ, ঘরে যায় আমরা একটা হিসাব করি। কোনে গেছিলা? আরে গেছিলাম তো ওই যে লাবুর সাথে একটু দেখা করতে, রাত্রে ডিউটিতে যাইতে হয়, কোন গ্রামে যাব কোন বাড়ি যাব তা আগে একটু দেখে আসতে হয় না? এখানটা তো ঘটনাটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? ওই যে শাসর নাকি মেম্বারিতে দাঁড়াবে। সে আসরাসর মেম্বারিতে দাঁড়াবে? হ্যাঁ, ও মেম্বারিতে দাঁড়ালে মানুষের ভোট দিব, মানুষের খাইয়ে দেয় কামড়ায় করে ভোট দিব, তাই না? ও যদি মেম্বারিতে দাঁড়া তা তুমি চেয়ারম্যানিতে দাঁড়াবা, তোমার কি অর্থ যোগ্যতা কম আছে নাকি? ওর সে কত যোগ্যতা আমার বেশি না, ওগুলো সে আসরাসর। ঠিক আছে, ও যদি মেম্বারিতে দাঁড়াইতে পারে, আমি দাঁড়াবো চেয়ারম্যানিতে। শোনো, আজকে আমি একটা চকচকে মোটর সাইকেল দিয়ে আসছি এক জায়গা, আজকে রাত্রে ধান্দা করব। আর তোমার শাড়ি গহনা চুরি এগুলো তো আর কম নাই, চিন্তা করে আরও 20 কেন শাড়ি কিনে দেবো তোমারে। ঠিক আছে, তুমি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যে আমার জন্য ভোট চাইতে পারবে না? পারবো না মানে আমি কি শাসরের মতন অশিক্ষিত মাইলে মানুষ নাকি? আমি তো শিক্ষিত মেয়ে। হ্যাঁ, ধরো একবার যদি আমি চেয়ারম্যান হয়ে যেতে পারি মানে কি, ধরো আমি হয়ে গেছি চেয়ারম্যান, তখন জনগণ তোমার কি নামে ডাকবে? চেয়ারম্যানের বউ। এই তো তুমি বুঝতে পারছো বিষয়টা, তাহলে মন খারাপ করার দরকার নাই। ঠিক আছে, আর ওদের সাথে তুমি কথা বলতে যাও কেন? শেষের বউ চেয়ারা ছবি দেখছো, দেখলে মনে হয় যে হাসপাতালের থেকে কয়েকদিন আগে সারা পাইছে। চলো তাহলে ঘরে যাই, খাবার দাবার দাও, ক্ষুধা লাগছে। এ তুমি কইছাও মুই তোমার হারা গ্রাম খুঁজতে আছি কিন্তু পাইতেছি না। আমি ব্যাপার তো কি? তোমাকে খুঁজতেছি, কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। শুনে খুব ভালো লাগলো তুমি মোর খুঁজতে পারাইতেছো, কিন্তু আরেকটা কথা, ভালোবাসা হওয়ার পর দুজন কাছাকাছি না থাকলে খুবই কষ্টের। সে আমি জানি, কিন্তু আমি তোমাকে খুঁজতেছি অন্য ব্যাপারে। ব্যাপারটা বার পরে মুই তোমার লেগে একখান বাংলার শাড়ি কিনে লই আইছি, এই শাড়িটা নাও। আমি তোমার শাড়ি নিতে পারবো না। কে তুমি মোর শাড়ি নেবা না কা? তোমার তুমি ভালোবাসি, তাই ভালোবাসা বলে লাগে তোমার একখান শাড়ি মুই দিতেই পারি। তোমার নামে এসব কি শুনতেছি আগে তাই কও। তুমি মোর নামে কি শুনতেছো আবার? ওই পিকলু কইলো তুমি নাকি দেলবাসরের সাগরেত। কি পিকলু মোর নামে এইসব কথা কইছে? এই যে শুনো, মিথ্যা কথা বলবো না কলাম, যা বলবা সত্যি সত্যি কবা। শোনো, মুই আসলে শোন না, ওই যে দেলবার আছে না, ও যা চুরি টুরি করে, তো আমিও কাঁধে ভর করে নিয়ে আর বাসায় পৌঁছে দিয়েছি, এর বেশি আর কিছু না। শুনো, তার মানে তুমিও চোর। তুমি এই চুরি করা মাল আনা নেওয়া করতে করতে একদিন তুমিও বড় চোর হবা। এরপর থেকে তুমি আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি তোমাকে ঘৃণা করি। ও আরেকটা কথা, তোমার ওস্তাদ দেলাবারের কবরকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি এ কথা তুমি কি কইতেছো? আমি ঠিকই কইতেছি। আপা গো, আমাকে কি ক্ষতি হইলো আপা? কি কারণে এমন হলো রে ববিতা? আপা রে, আঙ্গু কপালে মরে এনেছিল রে। আমরা যদি ওদেরকে নিষেধ করতাম ওরা এরকম কাজ করতো না আপা। আমাদের লোভে আজকে ওদের এই পরিস্থিতি আপা। আঙ্গুরি ভুলা ছিল রে বই। কি হয়েছে ভাবি, আপনারা কাঁদতেছেন কে? আরে ভাই, আমাকে স্বামীরে ধরে নিয়ে গেছে। কিরা ধরে নিয়ে গেছে? ভাই গো, আমাদের স্বামীরে পুলিশে ধরে নিয়ে গেছে ভাই। আমি আপনাদের স্বামীরে কতবার করে নিষেধ করছি যে ভাই চুরি করেন না, চুরি করাটা ভালো না, কিন্তু কে শোনে কার কথা? আমার কথা কোনোদিন শুনলি তো? আর আপনারাও আছেন,
আপনারা তো তাদের কোনোদিন নিষেধ করেন নাই তাকে। আপনারা আছেন শাড়ি চুরি গহনা এগুলোর ধান্দায়। শোনেন, লোভ করার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনারা যদি তাদের নিষেধ করতেন তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। শোনেন, আপনাদের লোভের জন্যই কিন্তু এই ঝামেলাগুলো ঘটছে। আপনারা যদি তাদের নিষেধ করতেন তাহলে এই ঝামেলাটা আর হতো না। আর একটা কথা কই আপনাদের, একটা নারীর কাছে তার সবচেয়ে বড় অলংকার কি জানেন? এই সোনা গহনা না, বড় অলংকার হলো তার স্বামী। ভাই আমাদের ভুলেই গেছে, এবার আসলে ওদের দিয়ে আমরা আর চুরি করাবো না ভাই। ভাই চেয়ারম্যান কাকারে দিয়ে একটা ব্যবস্থা করেন, ওকে বাড়ি করার ব্যবস্থা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, শোনেন, আব্বা তো গেছে টিওনে সাহেবের সাথে একটা জরুরি মিটিংয়ে, আর আমি নিজেই থানায় যাচ্ছি। থানায় যেয়ে আমি ব্যবস্থাটা করতেছি, আপনারা কোনো টেনশন করেন না। সবাই যত তাড়াতাড়ি পারেন আমাদের এই উপকৃত করেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। চেয়ারম্যান চাচা ছেলে তো পাঠাইছে, চেয়ারম্যান চাচার ছেলে গেছে। আইবো তো আপা। ও আই আমি আর তোমার গহনা চুরি করতে দেব না। হ্যাঁ, আমরা দুই বোনে এই চিন্তা করছি যে তোমাদের দিয়ে আর চুরি করবো না। আজকের থেকে আমরা আর চুরি করব না। মানুষের কষ্টের টাকা পয়সা সোনা দানা আমরা চুরি করে নিয়ে এসে খরচ করি, আনন্দ ফুর্তি করার চেষ্টা করি। এটা ঠিক না। এই জন্য আমাদের কোনো উন্নতি হয় না। কি হয়েছে? কি করতে পারছি? কিছুই করতে পারি নাই। আমরাও চিন্তা করছি আজকে থেকে আমরা চুরি করবো না, ভালো হয়ে যাব। আমরা আর কোনোদিন চুরি করব না। এই চুরি চামারি করে জীবনে কত টাকা পয়সা অর্জন করলাম, কিন্তু আমরা ভালো হতে পারলাম না, বাড়ি গাড়ি কিছুই করতে পারলাম না। শুধু শুধু আমরা পাপ কাজ করি, জীবনে আর পাপ কাজ করব না। আমরাও চিন্তা করছি আজকে আর কোনো চুরি করবো না। মনে হইতেছে বুকের মধ্যে থেকে একটা পুজ রক্ত বেরিয়ে গেল। কি যে শান্তি লাগতেছে। আজকে থেকে আমরা ভালো কাজ করব, কষ্ট করে খাবো, মেহনত করব, শ্রম দেব। এই আয়, এই বাড়ির ভিতরে আর কোনো বেড়া থাকবে না, আমরা সবাই একসাথে থাকবো। এই বেড়া এখনই ভাঙ। আপা চল।